আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে যে কথাগুলো বলতে চাইছি আপনাদের সামনে তা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। হয়তো অনেকের কাছে বিরক্তির কারণও হতে পারে, হয়তো হালকা গোছের মনে হতে পারে, কিন্তু আমি মনে করলাম যে এই কথাগুলো আসলে একটু বলা দরকার। আমাদের আকুতিটা রাজনীতিবিদদের কাছে তুলে ধরতে চাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাকি বস্তা ভরে ইয়াবা আনতে প্রতি মাসে ২ বার ১ বার করে কক্সবাজার যেতেন। এই মন্তব্য কে করেছেন? একজন বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম খেতাব অর্জনকারী এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি কি বলছেন? তিনি বলছেন যে ওবায়দুল কাদের প্রতি মাসে ১ বার ২ বার করে কক্সবাজার যেতেন বৌদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট আনার জন্য। আপনারা তখন মনে করছেন যে মন্ত্রী কত না পরিশ্রমী, বারবার কক্সবাজার যায়। বারবার কক্সবাজার কেন যেত? রাজশাহী যায়নি কেন? দিনাজপুর যায়নি কেন? আসলে কক্সবাজার তিনি যেতেন বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য। কি সুন্দর সমীকরণ যে নিয়মিত কক্সবাজার যেতেন, তার পিছনের কারণ হচ্ছে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট নিয়ে আসতেন। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অসংখ্য মানুষের অসংখ্য অভিযোগ রয়েছে, তার নিজ দলের নেতাকর্মীদেরও অভিযোগ রয়েছে। কিন্তু ওবায়দুল কাদের বস্তা ভরে ইয়াবা আনতে কক্সবাজার যেতেন, মানে এটি একজন সিনিয়র রাজনীতিবিদদের মুখ থেকে এই বক্তব্য শোনার পর নিশ্চয় অনেকের গা গুলাতে পারে। আমি মনে করছি কি দারুণ সমীকরণ। আচ্ছা, এই যে অলি আহমেদ যে বক্তব্যটা দিলেন, তার বক্তব্যটা যদি আমরা বিবেচনায় নিই, তাহলে যে প্রশ্ন করি যে প্রতি মাসে বস্তা ভরা ইয়াবা নিয়ে এসে ওবায়দুল কাদের কি করতেন? তিনি নিজে সেবন করতেন, নেশা করতেন? আচ্ছা, ধরে নিলাম যে তিনি নেশা করতেন। একটা মানুষের পক্ষে প্রতি মাসে বস্তা বস্তা ভরা ইয়াবা সেবন করা সম্ভব? কর্নেল ওলি যদি এই কথা মিন করে থাকেন যে আওয়ামী লীগের সাবেক এমপি ইয়াবা ব্যবসা করতেন বা দীর্ঘদিন এসবের সাথে জড়িত, এ কথা তো সত্য। আওয়ামী লীগের সময়ই আওয়ামী লীগ সরকারের সময় চারটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে মিস্টার বদির ইয়াবা ব্যবসা সংক্রান্ত অনেক তথ্য উঠে এসেছে এবং তার পরিবারের প্রায় সব সদস্যই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এটাও অনেকখানি সত্য। তো তিনি ব্যবসা করেন, তার কাছ থেকে মাসোহারা নিতে হবে মান্থলি। এই জন্য তিনি ভাগের ভাগটা নিয়ে আসতেন, অর্থাৎ ওবায়দুল কাদের ভাগের ভাগটা নিতে কক্সবাজার যেতেন, বস্তা বস্তা ইয়াবা নিয়ে আসতেন। এর জন্য কি এই মাসোহারা নিতেও কি ওবায়দুল কাদেরের নিজের সশরীরে যাওয়া লাগতো? তিনি শুধু চোখ দিয়ে ইশারা করলেই তো হাওয়ার বেগে মিস্টার বদি কোটি কোটি টাকা প্রতি মাসে তার ব্যাংকে ঢুকিয়ে দিতে পারতেন, বা তিনি নিজে এসে ওবায়দুল কাদেরের পায়ের কাছে ফেলতে বাধ্য থাকতেন। কর্নেল অলি সাহেবদের এ ধরনের বক্তব্য শুনে অনেকেই মন্তব্য করেন যে দেশে কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা বিক্রির পরিমাণ বেড়ে গেছে? পাবনা মানসিক হাসপাতালে কি কোনো সিট খালি নেই? এই ধরনের মন্তব্য করেন মানুষ। ওবায়দুল কাদেরকে যদি অ্যাটাক করতেই হয়, রাজনীতির জায়গা থেকে যদি আক্রমণ করতে হয়, তাহলে তো অনেক সুযোগ রয়েছে। কেন সেসব বলেন না? কেন এসব সস্তা দরের কথাবার্তা এই রাজনীতিবিদরা উচ্চারণ করেন? যদি বলতেন, অভিযোগ করতেন ওবায়দুল কাদেরের বিরুদ্ধে যে তিনি শত শত কোটি টাকা উপার্জন করেছেন শুধুমাত্র চাঁদাবাজির মাধ্যমে, তিনি যদি বলতেন সুইস ব্যাংকে ওবায়দুল কাদেরের 50,000 কোটি টাকা রয়েছে, তিনি যদি বলতেন জুলাই আন্দোলনে তিনি সশরীরে দাঁড়িয়ে নিজে ফায়ার করেছেন, সেই ভিডিও আমার কাছে আছে, তিনি যদি বলতেন যে ওবায়দুল কাদের শেখ হাসিনার সঙ্গে গাদ্দারি করে ডিপ স্টেটের হয়ে জুলাই আন্দোলনের পিছন থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন, আজগুবি গল্প শোনানোর অনেক ধরনের উপায় আছে।
কিন্তু যেসব আজগুবে কথায় মানুষের গা গুলিয়ে আসে, সেসব কথা কেন বলতে হয়? কেন এই মানুষগুলো নিজেদেরকে ছোট করেন? এবং এই ধরনের কথা বললেও অন্তত কয়েকটা দিন আলোচনা খোরাক হতে পারত। যাই হোক, শুরুতে বলছিলাম, আমরা সবাই জানি যে এই মানুষটি বীর বিক্রম উপাধিধারী মুক্তিযোদ্ধা। সে বয়স তিনি কী করলেন? জামাত ইসলামীর সঙ্গে হাত মিলালেন, জামাত ইসলামীতে যোগ দিলেন। অনেকে তো বলেন, এরকম কথা তো গুঞ্জন আকারে বাতাসে ভেসে বেড়ায় যে এই অলি আহমেদই কোটি কোটি টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করেছেন, জামাতে যোগ দিয়েছেন। কদিন আগে তিনি আবার একটা রূপকথা গল্প শোনালেন যে 26শে মার্চ রাত 2:15 তিনি নাকি রিভল্ট করেছিলেন, আর সেজন্য নাকি 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। রাজনীতির জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এমন সব হাস্যকর কথাবার্তা বলতে হবে? এই কথাগুলো বলার একটাই কারণ, এ ধরনের বক্তব্য, এ ধরনের স্টেটমেন্ট, এগুলো আমাদের রাজনীতির জন্য অভিশাপ। আমাদের রাজনীতিকে অসুস্থ করে তুলছেন এই মানুষগুলো, দূষিত বায়ু ছড়াচ্ছেন। শুধু কর্নেল অলি আহমেদ যে এই ধরনের কথাবার্তা শুধুমাত্র বলছেন তা নয়, এরকম কথাবার্তা তো আরও অনেকে বলেছেন। আওয়ামী লীগের মধ্যেও আছে, বিএনপির মধ্যেও আছে। আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কিংবা সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাদের দিনের শুরুটাই তো হতো বিএনপির বিরুদ্ধে আজে বাজে সব মন্তব্যের মাধ্যমে বিষোদ্গার করে। এই জন্য মানুষ তো বলতেন যে ডক্টর হাসান মাহমুদ আর অ্যাডভোকেট কামরুল ইসলাম, এদের সম্ভবত বিশেষ কোনো মন্ত্রণালয় নেই দায়িত্বপ্রাপ্ত, এনারা হচ্ছেন বিএনপি বিষয়ক মন্ত্রী। আবার বিএনপির যুগ্ম মহাসচিব, আমাদের প্রধানমন্ত্রীর বর্তমান উপদেষ্টা রুহুল কবির রিজভী, তিনিও এ ধরনের আজগুবে কথাবার্তা কম বলেননি বিভিন্ন ইস্যুতে। এই যে অপ্রয়োজনীয় কথাবার্তা শুনিয়ে তারা নিজেদেরকে কতটা বড় করতে পারেন? এই মানুষগুলো কি বুঝতে চান না যে তাদের এইসব কথাবার্তা, এইসব বক্তব্য মানুষের কাছে বিরক্তিকর হয়ে উঠেছে? তারা নিজেদেরকে কতটা ছোট করছেন তাকে তারা নিজেরা খানিকটা অনুধাবন করতে পারেন? এই রাজনীতি যেভাবে অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে, সেটি ডিপ স্টেটে খেলা থেকে শুরু করে আরও অন্যান্য বিষয়ে, আমি মনে করি এইসব খেলার মধ্যে এই যে নিম্ন রুচির খেলা, এগুলো কম অংশে, মানে কোনো অংশে কম নয়। আল্লাহর ওয়াস্তে দায়িত্বশীল রাজনীতিবিদদের পরিচয় আপনারা দিন। 18 কোটি মানুষের একজন সাধারণ মানুষ হিসেবে এটুকুই দাবি করছি।